খেতে বসলাম আমরা। এখানে সালাদ আছে, ভাতটা হচ্ছে আমরা প্রেশার কুকারে রান্না করে খাই। এদিকে দাও, মাংস তুলে দিই। ওটা দুটো বল বানাই দিলেই বেটার হতো, বেশি বড় হয়ে গেছে। এখন আমরা খাবো। টিভিতে নাটক চলছে। পানি নাকি? হ্যাঁ, এই যে এখন আমরা খাবো বিসমিল্লাহ বলে। এই যে আমার জামার প্লেটে ভাত বেড়ে দিচ্ছি। এবার চুল কেন আসলে ইনফ্লুয়েন্সে রান্না খুব বেশি প্রবলেম, চুলে ভরা। আর বেশিটা খাবো না। অনেক মাছ রয়েছে। অনেক মাংস আছে। না, এটা দিয়ে হয়ে যাবে আপাতত। ঝোল হচ্ছে শুকাই গেছে, ডাল না। ডালটা দিয়ে একটু দাও তো। এই যে সালাদটা দেখুন কি মজাদার সুস্বাদু। দেখো সালাদটা মাখানো সুন্দর হয়েছে না? এই শসাটা তরতাজা লাগতেছে না একদম? ডাল আবার তেঁতুল দিয়ে রান্না করবো। সালাদেই পেট ভরে যাবে। হ্যাঁ, কি বলো? সালাদ খেলে কিন্তু পেট ভরে, তুমি জানো? পেঁয়াজ দাও। এই যে এই মরিচ না কালো, খুব ঝাল। বিসমিল্লাহ। পানি দাও তো। এই ও নিচে আসবে, চিকেন খাবে। নিচে চিকেন একবার নামাই নিয়ে আসো। হাত তো নোংরা, হা করতে বলো। করো তো বাবা, করো তো। চিকেন হাত নোংরা, হাতে ময়লা ময়লা বাবা। ওর ফিডার কোথায়? ওর সামনে ফিডারটা দাও, খুলে দাও খুলে দাও। পানি খাও মা। বিসমিল্লাহ। কিসের নাটকটা দিতে পারতো? এখানে নাটকটা তো কি হয়েছে মা? পেটে ব্যথা পাচ্ছ? এ এ নাও।
আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আজকে সকাল এই যে দেখুন শুরু হয়েছে কত সুন্দরভাবে, আর সব কিছুই ক্লিন দেখতে পাবেন আজকে। আমার হেল্পিং হ্যান্ড এসে সব ক্লিন করে রেখে গিয়েছে। তো লেটস গো, সাথেই থাকুন। আর এখানে মাছ বের করা হয়েছে, এটা আমার বাচ্চার জন্য রান্না করা হবে আর আমাদের জন্য রান্না করাই আছে আগে। এখানে কি সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে, সাথে পানিটা ফুটছে। আর আজকে চা বানানোর একটা পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো। পদ্ধতি হয়তো বা আপনারা জানেন, তবু আপনাদেরকে দেখাবো আমি। ওয়েদারটা দেখুন কত সুন্দর, আজকের ওয়েদারটা বেশটা সুন্দর। তো চলুন যে শুরু করা যাক। আপনারা একটা জিনিস হয়তো বা খেয়াল করেছেন এতদিনের ব্লগে, এই যে সকালে উঠে আমি যে চাটা খাই সেটার পরিমাণ থাকে অনেক বেশি। আগে অল্প একটু ধুয়ে নিই, যদিও বা হেল্পিং হ্যান্ড ধুয়ে দিয়েছে, আসলে ওনাদের হাতের ধোয়া, ওনারা তো সেভাবে বুঝতে দিয়ে কোনো কিছু করে না, সেজন্য। এখানে যেমন বাচ্চার ভাত হচ্ছে, দেখেন এইভাবে চালানে না আমি খুব বেশি টেস্ট পেয়েছি। আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমরা তো এতদিন চাটা জ্বালিয়ে খেতাম, বাট দেখুন আজকে একটা জিনিস। আপনি ট্রাস্ট করতে পারবেন না যে চাটা না জ্বালিয়ে শুধুমাত্র গরম পানি দিয়ে যে এভাবেও খাওয়া যায়, সেটা আসলে আমি জানতাম না। এটা আমার আম্মার কাছ থেকে আমি দেখলাম। এটা বেশটা সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি। আপনারা এটার জন্য আমার একটা ব্যাপার আছে, এটার জন্য একটু ওয়েট করতে হয়, মানে চায়ের যে লিকারটা ওটা নিচেই না যাওয়া অবধি আপনি শান্তি পাবেন না খেয়ে। আপনাকে না একটু সময় দিতে হবে, পাতিটা মানে একটু ভেজানো অবধি আপনাদেরকে একটু সময় দিতে হবে। দেখা যাক কি অবস্থা। এই তো অবস্থা, দেখতে পাচ্ছেন কি না জানি না। দেখছেন পাতি লিকারটা কিন্তু নিচে অবধি নেমে গিয়েছে, এই দেখুন। আর এটা নাকি চায়ের জন্য খাওয়া ক্ষতিকর। ব্যাস শেষ। এই দেখুন আমার কত সুন্দর ক্লিন রান্নাঘর, দেখছেন না? গ্যাসের চুলাটা যে পুরাতন, দেখেন দেখে বুঝতেই পারবেন না।
একটু এখানে রেখে দিই, তাহলে শুকিয়ে যাবে। সকালে যে চা খেয়েছি, নাস্তাতে মুড়ি খেয়েছি, এখন সব কিছু ক্লিন করা হয়েছে। রান্নার জন্য এখানে রাখা হয়েছে মাছ ভেজানো, এখন রান্না করা হবে। আর এই যে সব কিছুই ক্লিন আমার হেল্পিং হ্যান্ড এসে করে দিয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো চলেন রান্না শুরু করা যাক। আর ভাত তো হচ্ছে এই যে রাইস কুকারের মধ্যে, এটাই আর কি। এখন দুপুরবেলা আমি যে রান্নাটা বসিয়ে দিয়েছি, আমার হেল্পিং হ্যান্ড সব কিছু করে দিল। এই যে রান্নাটা বসানো আছে এখানে, রান্নাটা প্রায় শেষের দিকে, দেখুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে মাছ ভুনা করছি গাইস, দেখেন। আমার কাছে মাছের তরকারি খুবই সুন্দর লাগে, কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমার হাজব্যান্ড হচ্ছে সে কোনো সবজি দিয়ে মাছ খেতে চায় না, সে সবসময় মাছ ভুনা খাবে, এটাই ব্যাস। মাছ ভুনাটা তার ভীষণ প্রিয়। আর এই যে এখানে সব কিছু কেটে রাখা ছিল, এই জন্য দ্রুত রান্না হয়ে যায়। বউকে সবসময় বলে দ্রুত, আমি যে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, এখানে চাটা রেখেছি, আবার আরেকবার চা খাবো। আর সকালে আমার যে মেডিসিনগুলো আছে ওগুলো আমার আজকে না খেতে একদমই খেয়াল নেই। তো চলুন যাই মেডিসিনগুলো খাওয়ার ট্রাই করি। এটা আমার হার্টের জন্য চলে, তো সাথেই থাকুন। এখন আছে এটা একটা খাবো। অলমোস্ট রান্না শেষ, আমি একটু ঝোল রাখতে চাচ্ছি, এই জন্য রান্নাটা এখনই শেষ করে দেব। তো শেষ মাছ ভুনা। আর এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন এখানে একটা সুন্দর রসগোল্লা আছে, এখন এটা আমি খাবো। এটা হচ্ছে আমি মুড়ি দিয়ে খাবো, মানে মুড়ি দিয়ে না খাবার খেতে আমার বেশ ভালো লাগে। আর মুড়ির কোটাটা, এই তো মুড়ির কোটাটা এখানে, কারণ আমি আমার কাজের বউকে সকালে খেতে দিয়েছিলাম, ওকে বললাম তুমি একটু মুড়ি আর একটু চা খাও। এই যে মুড়ির কোটা, তো সাথেই থাকুন। এই যে দেখুন এখানে হচ্ছে মুড়ি রাখা আছে মিষ্টি দিয়ে, আর এটা হচ্ছে আমার বেবি খাবে। আমার বেবি এসেছে, আমার বেবির মুখে কি দেখুন, আমার বেবিটার মুখে দেখুন কি। চলো আমরা খাই, আসো মুড়ি নিয়ে আসো। হ্যাঁ, আমার বাচ্চা আবার মুড়িকে হচ্ছে মুনি বলে। এখানে চলো আমরা টিভি দেখবো, টিভি দেখবো চলো। হ্যাঁ, এই তো দেখুন, এই যে। তো চলুন শুরু করা যাক। আমি একটা চামচ নেব, চামচটা এই যে টক দই খেয়ে আমার মেয়ে এখানে রেখেছে, এটা একটু ওয়াশ করে নিতে হবে। ওয়াশ বলতে আমি একটু ধুয়ে নিব, বাচ্চা খেয়েছে, এটা এত খুব বেশি তাড়াহুড়োর কিছু নাই। এই যে বাচ্চাকে টক দই খাওয়াই খাবারের পরে, টক দইটা খাওয়া কিন্তু অনেক বেশি যে শরীরের জন্য খুবই ভালো। টক দই অবশ্য আমার খেতে খুব বেশি ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে এমনি দইয়ের থেকে টক দইটা বেশি বেটার। তো চলো যাই, খাওয়া শুরু করা যাক। সকাল সকাল আমরা মুড়ি খাই, সকাল সকাল আমরা মুড়ি মুড়ি মিষ্টি মিষ্টি মুড়ি খাই গাইজ দেখুন। আর এই যে মাখানো মশারি দেওয়া, এখানে পানি, এখানে আমার ছোট